তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। পৃথিবীতে একটা লোক চ্যালেঞ্জ করেছিলেন 150 বছর বাঁচা, জানেন আপনারা? মাইকেল জ্যাকসন, নাম শুনেছেন? মাইকেল জ্যাকসন সারা পৃথিবীর ওয়ার্ল্ড মানুষকে চ্যালেঞ্জ করেছিল যে আমি 150 বছর বেঁচে দেখাবো। 150 বছর, 150 বছর বাঁচবো, এটা সারা পৃথিবীর মানুষকে এলান করেছিল। ও হচ্ছে একজন প্রপ ড্যান্সার, গায়ক। তিনি এত গাইতে পারেন, এত নাচতে পারেন, তার অনেক পপুলার, মানে অনেক তার ভক্ত, লাখ লাখ কোটি কোটি ভক্ত তার। সে চ্যালেঞ্জ করেছিল আমেরিকার একজন নাগরিক, তিনি 8 নম্বর সন্তান। তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমি 150 বছর বাঁচব। তো 150 বছর বাঁচার জন্য কি পরিকল্পনা করেছেন? 150 বছর বাঁচার জন্য পরিকল্পনা কি শোনেন। 150 বছর বাঁচবে এই জন্য তার পরিকল্পনা, তিনি কারোর সঙ্গে মুসাফা করতেন না, হাত মিলাতেন না। যদি হাতটা মিলাতেন তো হাতে তার গ্লাভস থাকতো, কভার থাকতো, ওই কভারের ওপরে হাত মিলাতো, কারোর সঙ্গে চামড়ার সঙ্গে চামড়া লাগাতে দিত না। কত তিনি সতর্ক হয়ে চলতেন। শুধু তাই নয়, তার শরীরকে ঠিক রাখার জন্য 12 জন ডাক্তার সব সময় রাখতেন। বাড়ির আপনার সঙ্গে সঙ্গে প্রতিদিন 12 জন ডাক্তার নিয়োজিত থাকতো। শুধু তাই নয়, 15 জন ব্যায়ামসার ডাক্তার, ব্যায়ামের ডাক্তার। কিভাবে সে ব্যায়াম করবে, কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, এর জন্য সে 15টা ডাক্তার নিয়োজিত করেছে। শুধু তাই নয়, এমনকি যেখানে ঘুমাবে তো অক্সিজেন যুক্ত বেডেও ঘুমাবে, অক্সিজেন নিয়ে সে ঘুমাবে। দুনিয়ার অক্সিজেন সে নিবে না, প্রতিদিন অক্সিজেন ইউজ করবে, বেড যুক্ত একটা অক্সিজেন আপনার কিনা বিছানা, ওটাতে সে ঘুমাবে। যে খাবারটা খাবে ওই খাবারটা ল্যাবরেটরিতে দিয়ে দেখবে আগে খাবারটা খাওয়া যাবে কি যাবে না, এটা চেক করবে। ডাক্তার বলবে খাও, তবে সে খাবে, নচেত সে খাবে না। এরকম করতে 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 আল্লাহ এক জায়গায় তার দমকে বন্ধ করে দিলেন। যখন তার 50 বছর হলো, তখন আল্লাহ তাআলা কি করলেন, তাকে একেবারে খালাস করে দিলেন। মালাকুল মউত এসে তার প্রাণ পাখিটা উড়িয়ে নিয়ে চলে গেল। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। চ্যালেঞ্জ ছুড়েছেন মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য। আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠালেন, যা ওর চ্যালেঞ্জের 12টা বাজিয়ে আয়, 50-এর বেশি বাজবে না, আমি আল্লাহ লিখে রেখেছি, 1 সেকেন্ড বিলম্ব হবে না। মালাকুল মউত গেল, তার প্রাণ পাখিটা বেরিয়ে চলে এল। পৃথিবীর মানুষ জানলো মাইকেল জ্যাকসন 150 বছর চ্যালেঞ্জ করেছিল, 150 বছর বাঁচার জন্য ডাক্তার নিয়োজিত করেছে, খাবার ল্যাবরেটরি দিয়ে চেক করেছে, অক্সিজেন নিজে কিনে গ্রহণ করেছে, আপনার কিনা তার সঙ্গে সংযুক্ত করেছে, কিন্তু বাঁচলো না, বাঁচলো না, বাঁচলো না। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মতি আজাল, প্রত্যেক সম্প্রদায়ের একটা নির্দিষ্ট একটা সময় আছে, এই সময় 1 সেকেন্ড পিছাবে না, আগাবেও না। যেদিন মারা যায় তিনি 2009 সালে মৃত্যুবরণ করেন। এই 2009 সালে সারা পৃথিবী তোলপাড় হয়ে গেছে, গুগল সে সার্চ দিচ্ছে মানুষ। সেই দিন গুগল সে সার্চ দিয়েছিল 8 লাখ মানুষ, 8 লাখ মানুষ একসঙ্গে গুগল সে সার্চ দিয়েছে কিভাবে তার লাশটা কি হালাতে আছে। যেদিনকে সার্চ করা হয় সেদিনকে গুগল
জ্যাম হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। কেন তো একসঙ্গে 8 লাখ মানুষ তার লাশকে দেখার জন্য। যে লোকটা চ্যালেঞ্জ করেছিল 150 বছর বাঁচার, কিন্তু সে বাঁচল না। মানুষ বলছে তার চ্যালেঞ্জ কোথায় গেল? ওটাই আমার আল্লাহ তুলে ধরছেন। ওরে পৃথিবীর মানুষ রে, আমি তো তোমার সময় সীমাটা বেঁধে রেখেছি। ওই সময় সীমার মধ্যে তুমি থাকবে, একটু কম হবে না, বেশিও হবে না। দুটা চ্যালেঞ্জ হয়েছে, আর একটা বলবো বলেছি। একটা 3 নম্বর চ্যালেঞ্জ, বিআই আরদিন তামুত, বিআই আরদিন তামুত। তোমার জায়গাটা আমি আল্লাহ ঠিক করে দিয়েছি, কোথায় মরবে। পৃথিবীর মানুষরে চ্যালেঞ্জ করলাম, তুই ঠেকাতে পারবি না। তোর মওতটা যদি পায়খানাতে হয়, তোকে পায়খানা নিয়ে তোকে মারব। তোর মওতটা যদি মাঠে হয়, তোকে মাঠে নিয়ে মারব। তোর মওতটা যদি হসপিটালে হয়, তো হসপিটালে গিয়ে মারব। এতে কারো ক্ষমতা নাই। আল্লাহ চ্যালেঞ্জ করেছে, তোর মওতটা আমি তোর একটা জায়গা ঠিক নির্ধারণ করেছি। আশ্চর্য হয়ে যায় যখন এই আয়াতটা বারবার পড়ে আমার চোখ দিয়ে শুধু পানি আসে। যেদিনকে আমি একটা ঘটনা শুনে দেখেছিলাম 2020 সালে, ঘটনাটা বাংলাদেশের আপনার কিনা কোন একটা এলাকার ঘটনা। আল্লাহ বলছেন জায়গা নির্ধারণ করেছি, কোন জায়গায় মরবে আমি আল্লাহ ওটাও লিখে রেখেছি। লোকটা আপনার কিনা 60 ফুট লম্বা গাছে উঠেছে, 60 ফুট লম্বা নারকেল গাছ, নারকেল পাড়ার জন্য 60 ফুট লম্বা গাছে উঠেছে। উঠে গিয়ে লোকটা আর ফিরতে পারেনি, ওই জায়গাতে ওখানে আপনার স্টক করে মারা গিয়েছে। আর ঝুলন্ত অবস্থায় কিভাবে টিকে এভাবে ধরে আছে, নামছে না। সবাই দেখছে কি ব্যাপার, 2 ঘন্টা 5 ঘন্টা হয়ে যাচ্ছে, ডাক পড়ছে, কোনো ইশারা নাই, কোনো শব্দ নাই। তখন দেখলো যে লোকটা আর বেঁচে নাই, ওই 60 ফুট লম্বা গাছে ওকে মরতে হয়েছে। ওখানে আল্লাহ বলছেন আমি তোর জন্য জায়গাটা নির্ধারণ করেছি রে। আর পৃথিবীর মানুষ যদি আল্লাহ এই চ্যালেঞ্জিংগুলোকে নিজের গবেষণা করত, যে আমি এখন বেঁচে আছি এই জায়গায়, জলসা শুনতে এসেছি। আমার অনেক, গত বছর আমি 163টা প্রোগ্রাম করেছি, 63+ প্রোগ্রাম করেছি। তার মধ্যে এক জায়গার ঘটনা আলোচনা শুনে বাড়ি যাবে, তো বাড়ি যেতে যেতে রাস্তায় সে মারা গেল। সে জানলো না যে বাড়ি গিয়ে ঘুমাতে পাবো কিনা। আমার আল্লাহ বলছেন আমি তোর জন্য জায়গাটা পর্যন্ত নির্ধারণ করেছি, এটা একটা 19-20 পর্যন্ত হবে না। জায়গা ক্ষমতা নেই আপনার, আপনার কারো ক্ষমতা নাই। 2023 সালে একটা বিশাল একটা বড় ঘটনা ঘটেছিল। 2023-এ টাইটানিক জাহাজ 1912 খ্রিস্টাব্দে তার ধ্বংস হয়েছিল। এই ধ্বংস স্তূপ দেখার জন্য 5 জন বড় বড় বিজনেসম্যান, মিলিয়ন বললে ভুল হবে, মিলিয়ন ট্রিলিয়ন যদি বলেন তো ঠিক আছে, এত টাকা আল্লাহ ওদেরকে দিয়েছে। কোটি কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন বা ট্রিলিয়ন, তারপরে বড় আছে নাকি, তো এত টাকা ওকে আল্লাহ দিয়েছিলেন। তো 5 জন বড় বড় বিজনেসম্যান, ওরা সমুদ্র তলে যাবে। সমুদ্র তলে যাবে তো কি দেখতে যাবে? তো ওই টাইটানিক জাহাজের স্তূপ যেখানে ধ্বংসলীলা ধ্বংস হয়েছে, ওই জায়গাটা দেখার জন্য তারা একজন 2 লাখ তার বেশি হবে টিকিট কেটেছে। এত টাকার টিকিট কাটলো কেন? তো ওই টাইটানিক জাহাজের ধ্বংস স্তূপ দেখতে যাবে। এই জন্য এখানে আল্লাহর চ্যালেঞ্জিং আমি ধরতে পারছি যে আল্লাহর চ্যালেঞ্জ আছে এখানে। কি 5 জন টাইটানিক জাহাজ স্তূপ দেখার জন্যে 5 জনের টিকিট কেটেছে। তো আপনার কিনা সাবমেরিন টাইটান ছোট একটি গ্যাস পাইপ, আপনার গ্যাসের মতন একটি জাহাজ, এত তার সংকীর্ণতা, 5 জনকে ঠেলে ঠুলে ভরবে। যেটা কিনা আপনার 72 ঘন্টা, মানে 72 ঘন্টা পর্যন্ত চলবে, অক্সিজেন যুক্ত 92 ঘন্টা এতটা চলবে। তারা গেল ধ্বংস স্তূপ দেখার জন্য। 2023-এর ঘটনা এটা। পেপার পত্রিকায়, মোবাইল, ইউটিউব, আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জায়গায় ভাইরাল হয়েছিল। তারা দেখতে গিয়েছিলেন 5 জন দেখতে গিয়ে তারা কত দূর নিচে গিয়েছে। তার মধ্যে একটা আল্লাহ তাআলা মাছ দিয়েছেন, মাছ এফিনিউনিটি বলে একটা মাছ, ফিশ মাছ। যে মাছটার কতটা হবে? খুব জোরে 4 ইঞ্চি হবে। 4 ইঞ্চি টাইপের মাছ, আল্লাহর কুদরতি দেখেন। 4 ইঞ্চি টাইপের মাছ আপনার 6000 মিটার নিচে চলছে।
6000 মিটার নিচে চলছে, বাচ্চা দিচ্ছে, হাজার হাজার বাচ্চা ফুটাচ্ছে, কোনো অসুবিধা হয় না। আর ওই সাবমেরিন টাইটান গিয়েছেন মাত্র 3000 মিটার, মাত্র 3000 মিটার, অথচ তার আরও 3000 মিটারের নিচে আছে মাছ, কোনো অসুবিধা হচ্ছে না, 4 ইঞ্চি টাইপের মাছ। আর 3000 মিটার নিচে গিয়েছে সাবমেরিন টাইটান, আর এমন জায়গায় গিয়েছে তারা কোনো কুল কিনারা পায়নি। পানির চাপে এত চাপ পড়েছে, তারা রাস্তা হারিয়ে ফেলেছে, কুল কিনারা হারিয়ে ফেলেছে, কোথায় গিয়েছে কেউ কিছু বুঝতে পারলো না। এমন সময় তারা বাস্ট হয়ে তারা মারা গিয়েছে। খোঁজ নেওয়া গেল, তাদের 5 জনকে খুঁজে পাওয়া গেল না। আমার আল্লাহ এখানে বলতে চাইছেন আমি আল্লাহ তোর টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি তোকে ওখানে নিয়ে যাব, কারণ আমি আল্লাহ ওখানে তোর মত লিখে রেখেছি, ওখানে তোকেই মরতে হবে। তো আল্লাহর চ্যালেঞ্জিং, আল্লাহ বলছেন চ্যালেঞ্জ করেছেন আমি যে তোর জায়গাটা ঠিক করে রেখেছি ওইখানে তোকে মরতে হবে। বাংলাদেশের একটা লোক 1 বিঘা জমি বিক্রি করেছে, যে ও আরব যাবে চাকরি করতে, তো চাকরি করতে গিয়েছে। দেখেন, আর আল্লাহর লীলা খেলার শেষ নাই। তো ও 1 বিঘা জমি বিক্রি করলে যে চাকরি করব, তো জমি বেচারি জমি বিক্রি করলে, জমি বিক্রি করার পর আরব ঢুকলো, পাসপোর্ট সব কিছু রেডি করলো, যে ঢুকা মাত্র আর আল্লাহ নিয়ে নিল। ভাবছেন কোথায় বাংলাদেশ আর কোথায় আরব? তো বাংলাদেশের ওর ঠাই হলো না। মৌটা যদি কত রে ভাই, 700 টাকা, এটিকে পুঁজি 1000 টাকা হতো না? বেনামি তোমারই তো, অন্যজনার কেমন হইল? হ্যাঁ জি, 700 টাকা দিয়েছে। যাক, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইকা আলা বারাক আল্লাহ, আল্লাহ দানকে কবুল করে না, যত সিদ্ধি আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। তো মরার বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে মরলো, তার মানে আল্লাহ বলছেন দেখ তোর মরণের জায়গাটা আমি ওখানে ঠিক করেছি। তো বছর বছরে পিকনিক তৈরি হয় না? আমি ঘটনাটা দেখেছি একদিন, আপনারা দেখেছেন কিনা জানি না। তো পিকনিক মানিয়েছে ওই আপনার কি বলে নতুন বর্ষ, বছর নতুন নিউ কি বলে জানুয়ারি, 1 জানুয়ারি নাকি? তো 1 জানুয়ারি মানাবে, ও তো একদম বক্স নিয়ে গেছে, আর যে খাওয়ার আর জুতপাত করে 2 নম্বর মাল যা ছিল সব নিয়েছে। 2 নম্বর বুঝতে পারছেন তো? ওই 2 নম্বর মালটা নিয়ে একদম ভালো করে জুতপাত করে, বুঝলেন, বেচারি খাবারটাও খেতে পায়নি, জুতপাত করে সব রেডি রেখেছে। ও দিয়ে একটা ঢিচকার গান চলছে, ও নাচছে, আপনার দেখতে পাচ্ছি এটা ভিডিওতে, নাচতে 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 4 পা ঘুরতে 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 পটল তুলে দিল। কি হালাত হলো দেখেন তো, মরণটাও আর হলো নাচতে নাচতে। তাহলে বলেন তো ওর লাইফটা ঠিক থাকলো না বরবাদ হলো? কিছু শিখলেন এখান থেকে? কিছু শিক্ষা নিতে হবে যে মওত তো আমি জানি না কখন মরবো, কোন হালাতে মরবো, অন্তত এটা ভয় করতে হবে যে আল্লাহ তুমি আমাকে নিরাপদ জায়গায় দিও, অন্তত যেখানে সেখানে দিও না। লোকটা যে মরলো নাচতে নাচতে, কি হালাত হবে আর বলেন তো? মওত আল্লাহ বলছেন জায়গা নির্ধারণ করেছি। একটা গাড়ি যাচ্ছে, তো গাড়িটা বাসে যাত্রী আছে 50-60 জন যাত্রী। তো একটা ছেলে মা বেটা উঠেছে, অনেক সময় মা বেটা যায়, হয় এটা গ্রাম্য পরিবার হয় ওরকম, একটা পটলি বেঁধে নিয়েছে আর বেটাকে সাথে করে নিয়ে চলছে মায়ের বাড়ি। তো যাচ্ছে, তো একটা বাসে চড়েছে, বুঝলেন, বাস কি আর যেখানে সেখানে থামবে গো? থামবে না তো, ওর স্টপ আছে না নাই? ওর স্টপ যেখানে আছে ওখানে থামবে, লোকাল হলেও আপনার স্টেট হলে তো স্টেটের জায়গায় যাবে। তো ও চেপেছে, তো ছোট বেটা, বুঝলেন, ছোট ছেলে হলে যা হয় ফুচকাম, তো ওর পায়খানা ধরেছে। তো ও মাকে কইছে, মাকে হাগা লেগেছে। ওকে যখন হাগা লেগেছে, বাচ্চা ছেলে কি আর থামতে পারে? তো মাকে বারবার হুড়া মারছে, মাকে হাগা লেগেছে। তো বলছে বাঁশে আছি তোরে বেটা, চুপ কর, হাগা লেগেছে তো চেপে ধর। ওকে শিখেছে তো পেঁয়াজ কহা, এরকম আছে নাকি আপনাকে দিকে? আমার কেউ দিকে আছে, পেঁয়াজ কহা, হাগা বন্ধ হয়ে যাবে। তো ওকে পেঁয়াজ শিখেছে, তো পেঁয়াজ কহা, হাগা বন্ধ হবে। তো ও ছেলে বলছে না গে মা, পেঁয়াজ কয়া থামে না, গাড়ি এখন থামাতে হবে, ছোট বাচ্চা তো এবার কি করবে? তো খালি বুঝেছে বেটা থাম, আর কিছু আছে রে, তো গাড়ি থামতে চায় না, তো তুই একটু ধৈর্য ধর। তখন ও থামতে পারে না, তখন ছেলে থামতে না পারে, হেগে দিব গাড়িতে। আজ কন্ট্রাক্টর শুনে যেমন করছে হেগে দিব, গাড়ি থামা, ওকে নামা ফাটাফাট, থামা যাবে না কে। তখন
মা জিনিস তো বেটাকে বলছে থেমে দিব, ফের গাড়ি পাবো না, জায়গাতে থামিয়ে দেবে। তো কন্ট্রাক্টর ভয়ে পায়খানা করে দিবে বাচ্চাতে, কোহে নামিয়ে দিলে ওকে। তো নামিয়ে দেওয়ার পর ভাবছে যে গাড়ি তো আর পাবো না, মন টন তো খারাপ, কী করে, খুব বকছে ওকে। তো ছেলেকে যতই বকুক, ওকে যে লেগেছে ও তো মাইনাস করবেই, বকগা যাতে যা করগা। তো এবার নেমে টেমে দিল ঝাড়া দেওয়ার পর এবার মা যে কেমন করে গাড়িটা পাবি। তো গাড়িটা কিন্তু এখনও ছাড়ছে না, ভালো করে বোঝার চেষ্টা করুন, গাড়িটা কিন্তু এখনও ছাড়ছে না, গাড়ি স্টপ, গাড়ি যাচ্ছে না, যে ছেলের পায়খানা হয়ে যাচ্ছে বুঝলেন, সব কমপ্লিট হওয়ার পরে গাড়ি ছাড়ছে না। তো কন্ট্রাক্টর বলছেন চলো চলো, ক্রিং ক্রিং বাজাচ্ছে, আপনার কিনা দরজাতে বাড়ি মারছে, গাড়ি কিন্তু আগাচ্ছে না। গাড়ি যখন আগাচ্ছে না, ড্রাইভারের হালাত কি, ড্রাইভারকে যদি একটু লড়েছে তো ড্রাইভার নেই, মরে গেছে। ইন্না লিল্লাহ, কি শিক্ষা আছে গো। মা বলছে তোর লেগে গাড়ি পেনু না, আর এদিকে দেখেন কি হালাত। যদি এরকম হতো, গাড়ি রানিং চলছে, ড্রাইভার যদি মরে যায়, গাড়ি চলতে চড়তে তো একজনও টিকতো না। রানিং গাড়ি যদি থাকে, চলতে চলতে কোথায় আপনার পুকুর ধারে বা কোনো দোকানে বা কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অনেকে মারা যেত। আল্লাহর কি কারিশমা দেখেন, আল্লাহ বলছেন মরতেই হবে, জায়গা নির্ধারণ করেছি, সময় নির্ধারণ করেছি, লোকটা ওখানে যে জায়গাটার মরার কথা, ওখানেই তাকে মরতে হলো। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলি না রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মরতে হবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা মওতকে স্মরণ করো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো, কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদেরকে আমি মৃত বানিয়েছিলাম, এরপর তোমাদেরকে জীবন দান করেছি, আবার সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব। তোমরা প্রথমে ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু থেকে জিন্দা বানালাম। অর্থাৎ তোমরা যখন ছিলে লাহুয়ে মাহফুজ, তোমরা যখন ছিলে মায়ের পেটে, কিংবা তোমরা ছিলেন জান্নাতুল ফেরদাউস, ওখান থেকে তোমাদেরকে নিয়ে আসা হচ্ছে, আর ওখানে তোমরা মৃত ছিলে, আমি ওখান থেকে তোমাদেরকে বানালাম, দুনিয়ায় পাঠালাম, তোমরা দুনিয়াতে এলে তোমাদেরকে হায়াত দিলাম, তোমাদেরকে জীবিত করলাম, এরপর তোমাদেরকে মারব, তোমরা মরে যাবে। আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মরতে হবে, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করব, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি আমার হাতের কারবার, আমি আল্লাহ কাকে জিন্দা রাখবো কাকে মারবো এটা একমাত্র আমার হাতে কন্ট্রোল রয়েছে, আর কারো হাতে কন্ট্রোল নাই, কোনো ডাক্তারের হাতে নাই, কোনো মাস্টারের হাতে নাই, কোনো কবির হাতে নাই। একটা উদাহরণ আমি আপনাকে দিই, ভালো করে শুনেন। আপনার একটা হসপিটালে 100টা রুগী আছে, আর 100টা রুগী কে মরবে কে বাঁচবে এটা বলতে পারবে না। যদি আল্লাহ এরকম আইন করতেন যে 100টা রুগী আছে, আর 100টা রুগীর মধ্যে যদি এই পাওয়ারটা, এই অফারটা যদি মানুষকে দেওয়া হতো ডাক্তারের হাতে, ডাক্তার বলতো শুনে লাভ, এ রুগীর গার্জেনেরা তোমরা সবাই
সবাই ভালো করে শোনো, 100টা লোক এখানে আছে, রোগী আছে, কে সুস্থ হবে কে মরবে আমি 100টার নাম লিখে দিচ্ছি। এখানে 100 জনের মধ্যে 95 জন বাঁচবে আর 5 জন মারা যাবে, এটা আমি কাগজ কলমে লিস্ট করে দেব। যদি এই জিনিসটা হতো কেমন লাগতো জি ভাই? আপনিও আশ্চর্য হয়ে যাবেন। 100টা লোকের লিস্ট আছে, ডাক্তার বলল যে 95 জন বাঁচবে আর 5 জন মরবে, তো কে কে মরবে এটা আমি লিস্টের নাম লিখবো 1 2 3 4 5। এবার সবাই করবে, হ্যাঁ কে পড়বে, আমার আব্বা না আমার খালু না আমার ভাই না আমার মা? তখন ডাক্তার বলবে আব্দুর রহমান, বলবে আব্দুল সাত্তার, মরবে আব্দুর রহিমা, মরবে রহিমা, মরবে কে তাসলিমা। এইভাবে যখন দিবে তখন গার্জেন হসা লাঠি ধরবে, খালি আর বাপের নাম লিবি না, যদি লিয়ে লেছি আর বাপের না, আর বাপ মরবে তো এখানে হসা চালিয়ে দেবো, এখনি বোমা ফেলে দেবো, ক্ষমতা নাই। যদি ডাক্তারের হাতে আল্লাহ দায়িত্ব দিতেন কে বাঁচবে কে মরবে, ওই ডাক্তার ওখানে টিকতে পারতো না। যদি বলতো তোর আব্বা মরবেই তো মরবে, তো সঙ্গে সঙ্গে কেউ মেনে নিত না, বলবে টাকা ঢেলে দেবো আমার বাপকে বাঁচাতে হবে, খবরদার মুখে আনবি না যে আমার বাপ মারা যাবে। এই জন্য আল্লাহ তাআলা নিজে কন্ট্রোলার, পৃথিবীর মানুষকে এটা দেয়নি। আল্লাহ বলছেন আমি মানুষকে মওতটা দিয়েছি, জীবিত করব, জীবিত করব আমি, আবার মারবো, আবার তাকে আমি জীবিত করব। আল্লাহ বলছেন স্মরণ কর স্মরণ কর স্মরণ কর স্মরণ কর, মওত বলে তোরা একবার স্মরণ কর। বিশ্বনবী বলছেন, রাবি হচ্ছেন আবু হুরায়রা, বিষ্ণু বলছেন আকসিরু যিকরা হাদি মিলাদাতিল মউত, হে তোমরা মওতকে বেশি বেশি করে স্মরণ করো, মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, মওতকে তোমরা বেশি বেশি করে ভয় করো, কারণ মওত এমন একটা জিনিস তোমার সমস্ত স্বাদকে কেটে দেয়। তুমি যেটা ভাববো মওত এলে তোমার ওটাকে ক্যান্সেল করে দেবে, কেটে দেবে। অতএব তোমরা বেশি বেশি করে মওতকে তোমরা স্মরণ করো। আনসারী একজন সাহাবী আল্লাহ রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ, বলেন তো কোন মুমিন সর্বশ্রেষ্ঠ, কোন মুমিন সর্বশ্রেষ্ঠ? বিষ্ণু বললেন যার চরিত্র শ্রেষ্ঠ, যার চরিত্র ভালো, যার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই, ওই মুমিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবার আনসারী সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন কোন মুমিন সবচাইতে জ্ঞানী, কোন মুমিন হলো সবচাইতে জ্ঞানী? বিষ্ণু বলছেন ওই মুমিন জ্ঞানী যেই মুমিন মরণকে নিয়ে চিন্তা করে, মওতকে নিয়ে চিন্তা করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন টুকরে টুকরে বাচ্চা ছেলের মতন কাঁদতেন। যখনই কবরস্থান তার চোখের সামনে ভাসতো, ওখানে চাচার খবর আছে, ওখানে মায়ের কবর আছে, ওখানে ভাইয়ের কবর আছে, আমাকেও যেতে হবে প্রথম মঞ্জিল কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম ঝরঝর করে বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কাঁদতেন, এখানে আমাকে যেতে হবে। সাহাবীরা প্রশ্ন করতেন আমিরুল মুমিনিন এ উসমান, তুমি তো জাহান্নামের কথা শুনে এতটা কাঁদো না, পুলসের কথা শুনে এত কাঁদো না, কিয়ামতের ময়দান বলে এতটা কাঁদো না, কবর দেখলে তোমার চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে কেন বের হয়? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওরে আমার সাথীরা, ওরে আমার সঙ্গীরা, শোনো কেন আমি কবরকে দেখে আমি কাঁদি। কবরটা হচ্ছে প্রথম মঞ্জিল, প্রথম কবর, প্রথম ধাপ, প্রথম স্তর। কবর দিয়েই তো তার শুরু হবে জীবন, আখিরাত শুরু হবে। প্রথম কবরে যদি কোনো ব্যক্তি ধরা পড়ে যায়, পাকড়াও হয়ে যায়, তাহলে বাকি লাইফ তার নষ্ট, সে আর বাঁচতে পারবে না। আর কবরটা যদি নিরাপদ হয়, কবরটা যদি তার জন্য ভালো জায়গা হয়, কামিয়াব হয়ে যায়, তাহলে পরের স্তর তার জন্য সোজা হয়ে যাবে। এই জন্য আমি কাঁদছি, যদি আমি কবরে পাকড়াও হয়ে যায় তাহলে আমি আর কোথাও টিকতে পারবো না। এই জন্য আমি কবরটা দেখে বারবার টুকরে টুকরে কাঁদছি। মরতেই হবে, মরণকে স্মরণ, আমরা মরণকে স্মরণ করি? জি না। যদি আমরা মরণকে স্মরণ করে জীবনটাকে চালাতাম তাহলে হয়তো আমরা, আমাদের জীবনটা খুব সুন্দর হতো, ভালো হতো, সুখের হতো, তাহলে আমরা হারামে লিপ্ত থাকতাম না। একটা গল্প বলি, অনেকক্ষণ তো কোরআন হাদিস শুনলেন, একটা গল্পটা ভেরি ইম্পর্টেন্ট একটা গল্প, যে গল্পটার মধ্যে জ্ঞান আছে। একটা লোক কাকাতুয়া নিবে, কিংবা পাখি, টিয়া পাখি নিবে কাকাতুয়া। তো পাখিটাকে নেওয়ার জন্য
ও বাজার গেছে যে কোথায় টিয়া পাখি পাওয়া যায়, কোথায় কাকাতুয়া পাওয়া যায়, তো নিব, দাম যে দর হবে হোক ওকে আমি নিব। তো অন্য দেশের মানুষ অন্য জায়গায় বেড়াতে গিয়েছে, যে বলছে ভাই এ কাকাতুয়ার দাম কত? যে বলছে 5,000 টাকা, কিছু কম হবে না? বলছে না, 5,000 টাকাই লাগবে, 5,000 টাকাই লাগবে, দিতেই হবে। যে 5,000 টাকা, 5,000 টাকা ঠিক আছে দিয়ে দিলাম। তো বলছে ভাই এই কাকাতুয়াটাকে আমি কিভাবে পুষবো একটু বলে দেন না, কিভাবে একে মানিয়ে নিব? তো বলছে মানবেন কিভাবে? 10 আপনার কিনা যদি মনে করেন বড় করে করব, 2 হাত 3 হাত লম্বা খাঁচা বানাবো, ওই খাঁচাটা আপনি বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে আপনি কাকাতুয়াটাকে ভেতরে ভরে দেবেন, খাবারটা ভেতরে দিবেন, ও চারদিকে ঘুরবে আর খাবারটা খাবে, এরকম করে আপনি রাখবেন। কাকাতুয়া বাড়ি নিয়ে চলে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পর সবাইকে সব কিছু দিল, কাকাতুয়াটাকে সুন্দর করে রাখলো, খাঁচার ভিতরে খাবারও দিল। এবার কিছুদিন পর এবার ওই লোকটা আবার নিজের দেশ ছেড়ে অন্য দেশ যাচ্ছে। তো যাওয়ার সময় তার ছেলেরাকে বলছে, ছেলেরা কি লাগবে বলো? বিবিকে বলছে, বিবি রে কি লাগবে বলো, কি নিয়ে আসবো বলো? বেটারাকে বলছে, কি নিয়ে আসবো বলো? শেষমেশ কাকাতুয়াটাকে বলছে, কথা বলতে শিখেছে। কাকাতুয়াকে বলছে, বল কাকাতুয়া তোর জন্য কি আনবো? কাকাতুয়া বলছে, মালিক আমার জন্য কিছু নিয়ে আসতে হবে না, আমার একটা কথা শুধু জেনে আসবে। এই কথাটা হচ্ছে এই, যখন তুমি আমার জাত ভাইকে পাবে, আমার মতন অন্য কাউকে পাবে, তুমি ওকে একটা কথা বলবে কাকাতুয়াটাকে, যে এই খাঁচা বন্দি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এই জিনিসটা একটু জেনে আসবে, এটাই আমার বড় জানার ইচ্ছা। মালিক বলছে ঠিক আছে, তোর কথাটাই বলবো, লিটার নিয়ে চলে আসবো। এবার মালিক চলে গেছে অন্য দেশ। যে লোকটার কাছে কাকাতুয়া নিয়েছিল ওকে আবার দেখে নিয়েছে, যে বলছে ভাই কাকা আর লিবেন না? বলছে না লিব না, কিন্তু আমি একে কিছু কথা জিজ্ঞেস করব। এই কাকাতুয়াটা কিছু জিজ্ঞেস করেন। তো কি করছে? কাকাতুয়াকে বলছে, কাকাতুয়া তোর মতনই একটা জাত ভাই আমার কাছে আছে বাড়িতে রাখা, ওকে আমি আমার খাঁচার বন্দিতে রেখেছি, খাবার দিই, নিয়মিত খাবার খাই, তবে তার একটা স্বাদ, তার ইচ্ছা আছে। প্রশ্নটা জানতে চেয়েছে তোমার কাছ থেকে। প্রশ্নটা হলো এই, যে খাঁচা বন্দি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এটা তুমি যদি বলে দিতে তাহলে আমি ওই কাকাতুয়াটাকে বলে দিতাম। আর যখনই এই কথা বলা, যেমনই বলা, তোমার জাত ভাই জানতে চেয়েছে খাঁচা বন্দি থেকে কিভাবে বের হওয়া যায়, এটা বের হওয়ার জন্য সে জানতে চেয়েছে। আর যেমনই বলা, কাকাতুয়াটা ছটপট করে মারা গেল। যে কাকাতুয়া বেঁচে ভেজালে পড়ে গেছে। কি প্রশ্ন করলি রে ভাই, যে কাকাতুয়াকে বলিয়া ছটপট করে মরে গেল, 5,000 টাকা লাগবে। ই তো ভেজালে পড়ে গেছে, 5,000 টাকা ফাইন দিব। 5,000 টাকা বলছি, ইনশাল্লাহ টাইম আছে, 5,000 টাকা ফাইন দিব। তো দিয়ে দিলে 5,000 টাকা। মন খারাপ, এমন প্রশ্ন করতে গেল ভেজালে পড়নু, দেখে রাগ করে বাড়ি গেল। বাড়ি গিয়ে এসে সবার ছেলেকে দিল, মেয়েকে দিল, স্ত্রীকে দিল, সবকে দিল। এবার কাকা তো বলছেন, মালিক কিছু পেয়েছেন? বলছে ঘোড়ার ডিম পেয়েছি। বলছে কেন, কি হলো আবার? বলছে তোর জাত ভাইকে পেনু, তো প্রশ্ন করতে গেল তোর মতন করে। কি বললাম? তো আমি বললাম, কাকাতুয়ারে তোর জাত ভাই প্রশ্ন করেছে যে খাঁচা বন্দি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, ছাড় পাওয়া যায়। যেমনই তোর প্রশ্নটা ওকে করেছি, ছটপট করে মারা গেল। তো মারা গেল, 5,000 টাকা ঘুরিয়ে জরিমানা লাগলো। আর যেমনই বলা, ইও ছটপট করে মারা গেল। হাজি ঈদগে মূল্য। এবার মালিক বলছে, কোন ভেজালে পণ্য কহতো? একদিকে 5,000 ফাইন মানু, তো একে যদি শুনে নু, তো ইও ছটপট করে মারা গেল। তখন মালিক কি করলে, আর কিছু কন্ট্রোল না করতে পেরে পাখিটাকে খাঁচা থেকে বের করে একদিকে ফেলে দিল। ফেলে দেওয়ার পর কিছুক্ষণ পরে এবার যদি রিটার্ন আসছে, তো দেখছে আহারে ওই কাকাতুয়াটা একটা ডালে বসে ডাকছে, মালিক। তো বলছে, কী ব্যাপার, তুই এখানে মরে গেছিলি রে? যে আমি মরিনি।
ওটাই তো ছিল আমার উত্তর। জাত ভাই ওটা আমাকে উত্তর দিয়েছে, উত্তরটা ঠিক এই রকম করে দিয়েছে। যখন তুমি প্রশ্ন করেছিলে যে তো তোর জাত ভাই খাঁচাবন্দি থেকে কিভাবে নিষ্কৃতি পাবে, ছাড় পাবে, সঙ্গে সঙ্গে মরা, তার মানে ওই কাকাতু আমাকে বলতে চেয়েছে তুই মরার ভান কর, যেমন মরার ভান করবি তোকে ঠিক ছেড়ে দেবে, তুই খাঁচা থেকে বেঁচে যাবে। তো আমিও ওই রকম আমার জাত ভাইয়ের মতন আমি মরার একটা টাল বাহানা করলাম, একটা আপনার কিনা মরার একটা কৌশল করলাম, কিন্তু আমি মরিনি। যদি আমি না মরতাম তাহলে মালিক তুমি আমাকে ছাড়তে না ছাড়তে না ছাড়তে না। আজ আমি মরে গেছি বলে তুমি আমাকে মরণের ফাঁদে আমাকে ছেড়ে দিয়েছ। তার মানে আমি বলতে চাইলাম পৃথিবীটা এমন একটি জায়গা, ফিতনার জায়গা। আপনি যদি দুনিয়াতে বাঁচতে চান, দুনিয়া যদি চলতে চান, ভালো আমল করতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আপনার জীবনটাকে মওতকে স্মরণ করে আপনি মরে গেছেন, আপনি আর বাঁচবেন না। এই রকম জীবনটা নিয়ে যদি আপনি দুনিয়ায় চলতে থাকেন তাহলে আপনি দুনিয়া থেকে হারাম পথে যাবেন না, আপনি হালাল ইনকামে থাকবেন, হালাল পথে থাকবে, অন্যায় কাজ থেকে আপনি দূরে থাকবেন। এর নাম হচ্ছে যা হোক, যাক বললাম শেষে একটা কথা বলি। প্রতিদিন প্রোগ্রাম করছি, চলতেই আছে, এখন চলতেই থাকবে এরকম প্রতিদিন। কালকে আবার উত্তর দিনের বিধা আবার কি মালদা ঢুকবো। তো কি বলছিলাম যে মরতেই হবে। তো শেষে একটা কথা বলি, মা বোনরা আছেন তো, এখনো আছে, দেখতে পাই না আছে কি গেছে, আল্লাহু আলাম আছে। তো মা বোন আপনাদেরকে একটা কথা বলি, খালি মওতের কথা খুব শুনলেন, আর অনেক আয়াত পেন্ডিংয়ে রেখেছি। তবে কথাটা হচ্ছে এই, বিষ্ণু বলছেন যে দেওর ভাসুরটা হচ্ছে মওত। হাদিস আছে না? হ্যাঁ, দেওর ভাসুর। আর একটা হাদিসটা কি জানো, যে মওত, দেওর ভাসুরটা হচ্ছে মওত। তোমরা এই দেওর ভাসুরকে দেখে ভয় করো, এটাও এক প্রকার মওত। কিন্তু আজকালকার মা বোন দেওর ভাসুরকে অতটা ভয় করে না। ভয় করে? আপনাকে দিকে ভয় করে? আমাদের মুর্শিদাবাদে ভয় করে না। চলছে স্বামীও যা, দেওর তা, ভাসুরও তা। খালি দেওর ভাসুর এতটুকু পার্থক্য, দেওর থাকলে মাথা উদাম করে চলবে, আর ভাসুর থাকলে একটু মাথায় কাপড় দিয়ে দিলে মানে ভাসুর। কিন্তু কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। দেওর ভাসুর হচ্ছে মওত, ভয় করতে হবে। আপনি মওতকে দেখে যেমন ভয় করেন, সেরকম আপনাকে মওতটা দেখে ওই দেওর ভাসুরকে ভেবে নেবেন যে ওরা মওত, খাতারনাক জায়গা। কিন্তু আমরা এটা ভয় করছি না, বরং এমন প্রেম প্রীতি চলছে ভাই রে ভাই, প্রেম প্রীতির লীলা চলছে যে দেওরকে বলছে, ভাবি এসে বলছে, ভাবিকে বলছে ভাবি জালসাই গেল কিছু লিয়ে আনবো তোমার লেগে। কি লিয়ে আনবা? জিলাপি গেলা লিয়ে আনবো, জিলাপি গেলা লিয়ে আসবা জিলাপি। আর এদিকে ওর নাই, স্বামী নাই, বিদেশে আছে, দেওর সব কাজ চালাচ্ছে। ওই 500 জিলাপি, কোন দিন চুড়ি, কোন দিন ফের টিকলি, কোন দিন ফের একদম কি বলে নখ পালিশ আর ঠোঁট পালিশ সব লিছে। এ করতে 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 দেওরের সঙ্গে ভাবির লাগলো ধাক্কা। আর এদিকে স্বামী আছে বিদেশে, বিদেশে লেগেছে, আর কি মজা যে পেয়েছে, প্রতিদিন তরকারি ঠুকছাড় মরছে। আমি এগুলো অনেক ঘটনা বলেছি প্রায় জায়গাতে। তো এমন হয়ে গেছে ভাবি আর দেওরের সম্পর্ক হয়ে গেছে। তো ভাবি যখন মুচকি হাসছে তখন কত যে ও আনন্দ পেয়েছে। ও ভাবি তোমার মুখের হাসি আমার ঘুম কেড়েছে। ঘুম গল্প শোনায় তো ওকেও ভালো লাগে, তখন ইও প্যাচে প্যাচে অনেক কথা বলছে। ও দেওরা তোমার হাতের ঘড়ি আমার স্বামীর হাতের ঘড়ি, তোমার হাতে কেন দেখি রে ও আমার দেওরা রে। তখন বলছে ও ভাবি তুমি কোন চোখে দেখো হে আমার নিজের হাতের কি না হে ও আমার ভাবি হে। এ ভাবি বলছে, দেওর বলতে করতে করতে সব তোর কথা মিষ্টি, ওর জাজ মিষ্টি, এ করতে করতে টাপুস টাপুস করতে 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 একদম হাওয়া। এবার যদি স্বামী যদি বাড়ি আসছে তো এসে বলছে হ্যাঁ রে ওই সখিনা কই, সখিনাকেও খুঁজে পাই না, ওর ছোটো ভাইকেও খুঁজে পাই না। মাথায় খারাপ। ভগবান গোলার ঘটনা, গত 2 বছর 1 বছর আগেকার ঘটনা। বিদেশে আছে 1 বছর ধরে, কোনো পাত্তা নেই। দেওর ভাই বলছে ছোট ভাইকে যে ভাবির খোঁজ নিবি, তো খোঁজ নিবি কি, আর খুঁজেই পাই না।
এসে খোঁজ নিতে বলেছে, তো আর খুঁজেই পাই না কোথায় গেছে। তো বিয়ে করে আবার অন্য রাউন্ডে শ্বশুর বাড়িতে পড়ে আছে, টাকা জুটপাত করে পাঠালছে গো। মা বোন সাবধান, দেওর থেকে বাঁচার চেষ্টা করুন। আলহামুল মত, মত দেওর ভাসুর হচ্ছে মত, এগুলো আপনাকে দেখে ভয় করতে হবে। মালাকুল মউতকে দেখে যেমন আপনার ভয় হয়, সেই রকম দেওর ভাসুরকে আপনাকে ভয় করতে হবে। খবরদার, দেওর ভাসুর যদি সামনে আসে সুন্দর করে মাথায় কাপড় দিবে, ওকে ভাই ভাবলে হবে না, ওকে আপনার মত ভাবতে হবে। ও ভাই নয়, ও ভাই নয়, ও ভাই নয়, আপনার সম্পর্কে হতে পারে। আপনি সম্পর্ক তার সঙ্গে ঠিক রাখবেন, তবে আপনাকে এড়াতে হবে পর্দার সঙ্গে। দেওর হলে মাথা খোলা যাবে না, ভাসুর হলে তো খোলা যাবেই না, যাবে না, এটা আপনারা জানেন ভালো করে। তবে আপনাকে সতর্ক রাখতে হবে। এমনকি যদি আপনাকে বলা হয় গাড়িতে চাপতে দেওয়া হয়, তবু আপনি চাপবেন না, কারণ দেওর ভাসুর হচ্ছে মত। বিষ্ণু বলছেন আলহামুল মত, দেওর ভাসুর হচ্ছে মত। আমাকে এখানে দিয়েছে কি আনারুল হক নাকি মহিলাদের দানের পক্ষ কটি এসছে 11,000, ও নিচে আছে টোটাল না 12,910 টাকা টোটালিটি নাকি। তো বললেন যে মেয়েদের সমাগম বেলে বেশি, তো এরকম দান হবে? হ্যাঁ, বিশ্বাস হয় না আমার। হারমোনিয়ামে খুচরা দান নাকি, খুচরা দান, মোটা দানগুলো তো পাবো কিনা কে জানি। মেয়েদের ওখানে ভলেন্টিয়ার আছে, আছে মেয়েদের ওখানে ভলেন্টিয়ার আছে। মা বোন, দান আপনাদের লিবই, না হলে বাড়ি যাবো না, দান দিতে হবে। એટલે দান কি হবে? ঠিক কিছু হবে না। আর এটা কিসে জালসা? কবরস্থান না, কবরস্থানে জালসা। আমি আর বেশি বকবো না, এতে আধা ইটটা কিছুক্ষণ থাকেন। 12টা, হ্যাঁ 12:30 তো মেলে লম্বা হয়ে যাবে নাকি। এত রাত করা ভালো লাগে, প্রতিদিন প্রোগ্রাম করছি, এত চাপ দিয়েন না। দেখা যাক কী করি, কত চেষ্টা করছি। তো মউত ভয় করতে হবে। পেন্ডিংয়ে থাকলাম, এবার চলেন একটা কথা বলি আপনাদের। কবরটা হচ্ছে অরিজিনাল, এ দুনিয়াটা হচ্ছে একদম ছলনাময়, এ দুনিয়াটা ছলনাময়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবীটা একটা ছলনার বস্তু, ছলনার জায়গা। বাদশাহ হারুন রশিদকে আবু সালামা বলছেন, এ বাদশাহ হারুন রশিদ, আপনি যে বাড়িটা বানিয়েছেন, এত সুন্দর করে আপনি বাড়ি বানিয়েছেন, প্রাসাদটা সুন্দর করে বানিয়েছেন, দেখতে এত সুন্দর লাগছে। যদি আপনার এই প্রাসাদ বাড়িখানটার বাদ দিয়ে যদি আপনার কবরটা খুব সুন্দর হতো রে, তাহলে কতই না ভালো হতো। যেমন এই কথা বলা আবু সালামা, যেমন এই কথাটা বলেছেন, বাচ্চা হারুন রশিদ বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কাঁদতে লেগেছেন আর বলছেন, আবু সালামা কি এমন একটা কথা শোনালে? কবর তো অরিজিনালি একচল ঘর, ওখানে সবাইকে শুতে হবে, সবাইকে থাকতে হবে। দুনিয়ার অট্টালিকা প্রাসাদ যত আছে এসে আর মার্বেল টাইলস বসা এগুলো থাকবে না, আমাকে কবরে রাখা হবে। মানুষ যখন মারা যাবে, আপনার মুখ দিয়ে একটা পানি যখন চালানো হবে, গ্লাস দিয়ে চামচ দিয়ে পানিটা ঢোকানো হবে, আপনি পানিটা পান করতে পারবে না। বাপ আপনার দিকে তাকাবে, ভাই তাকাবে, বিবি তাকাবে, আমার স্বামী খাচ্ছে না, গড়িয়ে গড়িয়ে সাইড দিয়ে পড়ছে, সবাই আশ্চর্য হয়ে আছে। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে রে, ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে, সিভিল সার্জেন্ট রাবে, তবু
জীবনে রে সারিয়া ভবের ভাব যাইবি কেমনে মালাকুল মউত আসিয়া বলিবে চলো হে মরণে চলো হে মরণে। আপনি যেমনই মরতে যাবেন আপনার চোখটা আস্তে আস্তে টিপ 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 করে যখন বন্ধ হয়ে যাবে, পানি আর ভেতরে যাবে না, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, সবাই হাই হাই চোখ দিয়ে তাকিয়ে থাকবে কি হলো কি হলো কি হলো। যখনই আপনি মরে যাবেন তখন আপনার নামটার নাম থাকবে না, নামটা হবে আপনার লাশ, লাশ হয়ে যাবে। আব্দুর রহমান বলবে না, বলবে ওই লাশটা কার, ওই লাশটা কার বলা হবে আব্দুর রহমানের লাশ, লাশ বলা হবে আব্দুর রহমান বলবে না, বলবে আব্দুর রহমানের লাশ। আপনি সব কিছু কানে শুনতে পাবেন, লাশ বলে আখ্যায়িত করা হবে। যার জন্য আপনি এত ইনকাম, এত টাকা পয়সা ব্যালেন্স আপনি তৈরি করলেন, এত কিছু আপনি বানালেন, আপনি বলবেন বেটাকে বেটারে, আপনি যখন মারা যাবেন এই কথাটা আপনি নিজে কানে নিজে মুখে বলবেন, বেটা আমি যে মরে গিয়েছি পৃথিবীর কেউ শুনতে পাবে না। আপনি বলবেন ছেলেকে বেটা আমি তো অন্ধকার জায়গায় থাকতে পারি না রে বেটা, বাথরুম পায়খানা গেলে তোরা লাইট দিয়ে আমাকে ধরিয়ে দিয়ে আসিস, এখন তো আমি মারা গিয়েছি আমাকে কবরে তোরা কোন লাজে ফেলে আসবি বল, আমি কিভাবে ওখানে একা থাকবো, আমি তো বল্ব ছাড়া আলো ছাড়া থাকতে পারি না, তোরা আমাকে ওখানে রেখে আসবি। শুধু তাই নয় রে বেটা আমি একা পর্যন্ত থাকতে পারি না, তোর মায়ের সঙ্গে আমাকে থাকতে হয়, কিংবা তোর সন্তান গালাকে নিয়ে আমি এক পাশে ঘুমাই, তুই কিভাবে আমাকে কবর স্থানে তোরা রেখে আসবি, কেউ শুনতে পাবে না। আপনাকে লাশ বানিয়ে দেওয়া হয়েছে, আপনাকে যখন ফেলা হবে চিৎকার করবেন এই চাচা আমাকে তোমরা নিয়ে যেও না, নিয়ে যেও না, আমাকে ওখানে থাকতে পারবো না। লাশটাকে যখন ফেলা হবে দেখবেন ছেলে নেমে আছে, বেটা নেমে আছে, ভাতিজা নেমে আছে, মাটিতে ফেলে দিয়েছে, আপনার ফাঁকা জায়গা কবরস্থানের নিচে শুইয়ে দিয়েছে, মাটিকে চাপিয়ে দেওয়া হলো, বাঁশ চাপিয়ে দেওয়া হলো, বাঁশের উপরে আপনার কিনা পাটি চাপিয়ে দেওয়া হলো, পাটি হচ্ছে আস্তে আস্তে আলোটা বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি মাটি চাপা দিচ্ছে, মানুষ চিৎকার করে বলছে ওরে তোরা আমাকে এখানে রাখিস না, আমি থাকতে পারবো না, তোদের জন্য তো আমি 30 বছর মেহনত করেছিলাম, বাড়ি তৈরি করেছি, তোদের জন্য তো গাড়ি কিনে দিয়েছিলাম, তোদের জন্য তো আমি সুন্দর প্রাসাদ বানিয়ে দিয়েছি, তোদের জন্য তো আমি জমি জায়গা কত দামি দামি জায়গা ক্রয় করে তোদের নামে লিখে দিয়েছি, আজ আমি মরছি আর মরার জন্য তোরা আমাকে ফেলে আসছিস, এটা তোরা খবরদার করিস না। এতটা আপনার কিনা কান্নাকাটি করবে, যদি এই কান্নাকাটিটা যদি মানুষ শুনতে পেত রে কেউ লাশ রেখে আসতো না, বরং সবাই মারা যেত। এই জন্য আবু সালামা বলছেন আমিরুল মুমিনিন বাদশা হারুন রশিদ শুনেন, আপনি প্রাসাদ বানিয়েছেন, এই প্রাসাদটা যদি খুব সুন্দর, কবরটা যদি সুন্দর হতো, প্রাসাদটা কবরটা যদি প্রাসাদের মতন হতো তাহলে কতই না ভালো হতো। হারুন রশিদ বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কাঁদতে লেগেছেন। এরপরে বলছেন আবু সালামা আমাকে আরো কয়েকটা ওসিয়ত করো। এবার আবু সালামা বলছে বাদশা হারুন রশিদ শোনেন, আপনি একটা জায়গা বেড়াতে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন, আর ঘুরতে গিয়ে আপনাকে এমন পিপাসা লেগেছে কোনো খাবার আপনি পাচ্ছেন না, যদি এক গ্লাস পানি পাওয়ার জন্য, পিপাসাকে মিটানোর জন্য, তৃষ্ণাকে নিবারণ করার জন্য আপনি কি কাজ করবেন? বাচ্চা হারুন রশিদ বলছে আমি অর্ধেক রাজত্ব বিক্রি করে আমি এক গ্লাস পানি সংগ্রহ করব, আমার তৃষ্ণা নিবারণ, আমার তৃষ্ণাটাকে আমি মেটাবো। এবার বলছেন বাচ্চা হারুন রশিদ বলেন আপনি যে অর্ধেক রাজত্ব বিক্রি করলেন, অর্ধেক রাজত্ব বাকি আছে, এবার বলেন আপনি যে এক গ্লাস পানি পান করলেন ওই পানিটা আপনার শরীর থেকে বের হতে চাই না, কোনো মতেই বের হচ্ছে না, এর জন্য আপনি বের হওয়ার জন্য কি পদক্ষেপ নেবেন? তো বলছে আমার তো বের করতে হবে, নচেত আমি শরীর টিকবে না, তাহলে আমাকে বের করার জন্য, পানিটাকে বের করার জন্য আমি আরো অর্ধেক রাজত্ব বিক্রি করে দেব, তারপরে আমার পানিটাকে আমি বের করব। আবু সালামা বলছে দুনিয়াটা এটাই, দুনিয়াটা ছলনা, এটা এক ঘর
পানি, এ দুনিয়াটার মূল্য হচ্ছে এক গ্লাস পানি এবং এক ঘোর পেশাব, তাছাড়া দুনিয়ার কোনো মূল্য নাই। এই জন্য আমি একটা আয়াত পড়েছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন তাদের প্রতিদান বদলা দেওয়া হবে, যে দুনিয়াতে যেমন কর্ম করেছে সে কর্ম অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, এবং যে জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যে জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, সে হচ্ছে সফল কাম, সে হচ্ছে কামিয়াব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফামা মাতাউদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়াটা হচ্ছে ছলনা, আপনার কিনা ছলনাময় ছাড়া, এটা একটা নিকৃ ঘৃণিত একটা জায়গা, ছলনা ছাড়া আর কিছু নয়। আর আপনি যে বাড়িতে আছেন এটা একটা কি বলা হয়, ভাড়া বাড়ি যাকে বলা হয়। আপনি মুসাফির, এখানে ভাড়াতে আছেন, সময় হলে ভাড়া কেটে মাইনাস হয়ে যাবে, মরে গেলেন আপনার নিজের যেটা জায়গা, বিবি আপনাকে গজবে না, স্বামী আপনাকে গজবে না, ভাই আপনাকে গজবে না, বোন আপনাকে গজবে না, মরে গেলে কেউ কারো নয়, কেউ কারো নয়, আপনাকে ঠিক ওখানে রেখে আসবে কবরস্থানে, যেটা আপনার জায়গা। তো যেই জায়গাটা আপনি শোবেন, সমাজ গ্রামের লোক আমি আপনাদেরকে বলছি, যে জায়গাটা আপনি শোবেন ওই জায়গাটার জন্য আপনাকে কিছু রেডি করে যেতে হবে, কিছু দুনিয়াতে ঠিক করে যেতে হবে, যে আমি যে কবরস্থানে থাকবো, আমি যে ঘরে থাকবো, ওটাই আমার আসল ঘর। তো ওখানে থাকতে গেলে আপনাকে কি কি রেডি করতে হবে? আপনাকে আমাল রেডি করতে হবে, আমাল রেডি করতে হবে। কারণ ইয়াতবাউল মাইয়াতু সালাসুন, মানুষ যখন মরে যায় তো মরার সাথে তিনটা জিনিস নিয়ে যায়। ফায়ারজিউ ইসনানে, এবং দুইটা জিনিস ফিরে চলে আসবে। ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, এবং একটা জিনিস তার সঙ্গে থেকে যাবে। ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার এবং তার মাল এবং তার আমাল, এই তিনটা জিনিস যাবে। তবে ফায়ারজিউ, তার সঙ্গে ফিরে আসবে আহলুহু ওয়া মালুহু, দুইটা জিনিস ফিরে চলে আসবে। ওয়ায়াবকা আমালুহু, কিন্তু আমাল তার সঙ্গে থেকে যাবে। আমালটা কি? তার আমলটা হচ্ছে নামাজ, তার আমলটা কি? তার দান, তার আমলটা কি? তার কোরআন তেলাওয়াত, তার আমলটা কি? ভালো সদকা করা, আমলটা কি? হজ করা, আমলটা কি? যাকাত দেওয়া, ইত্যাদি ইত্যাদি তার এই ভালো আমল। এই আমলগুলো তার কবরের সঙ্গী হবে। তাছাড়া আপনার ছেলে মেয়ে বাল বাচ্চা এরা কেউ আপনার সঙ্গী হবে না। তাহলে যারা সঙ্গী হবে না তাদের জন্য আপনি এত লড়াই করছেন। একটা কথা অনেক জায়গায় প্রমাণ করেছি। আমি চাইতে চাইতে বলছি, ভাই কোন ছেলেরা আছো বলো তো, আব্বা মারা গেছে, আব্বা বয়স্ক হয়েছে, আব্বার লেগে 500 টাকা 1000 টাকা দিবে। তো 10 মিনিট ধরে চোপা চালালাম, কটা পেলাম। তা আমি ওই বাপজিগুলাকে বলছি, দেখো তো যাদের জন্য আপনি এত কামাই করছেন, আপনার ছেলে নিশ্চয়ই বসে আছে, আপনার মেয়ে নিশ্চয়ই জালসা শুনতে এসেছে। তো এই কথা শোনার পর দৌড় এসে কি দিয়েছে 20 টাকা, যে আব্বার জন্য দিলাম 100 টাকা। খুব কম। যাদের জন্য আপনি পরিশ্রম করছেন এমনিতে তো মাথা খারাপ। আজকাল দেখা যাচ্ছে অনেক ঘটনা, আমার অনেক ঘটনা আছে বিষয় নিয়ে, যে বাপ মা বার্ধক্যে পৌঁছে গেছে তো ছেলেরা দেখে না, এরকম আছে না নাই? আর যদি আছে তো আবার কেমন মৌলবি পালি সিস্টেম করেছে। মৌলবি, আরে বাপ একাই 100, 4টা বেটা আছে, যখন মন তখন খাবে, তুই ভাত লিয়ে আয়, এই তুই কি তোর লিয়ে আয়, একদম হুকুম করবে। তো হুকুম তো ঘোড়া ডিম দূরের কথা, মৌলবির মতন পালি। ওর ঘাস ভাত তো ঘাস ভাতই খাবেও, এর কাঁঠাল পাতেও কাঁঠাল পাতি খাবেও। জীবনে ও যদি মাছ মাংস রানে তো ওর কাছে আর যাবে না। বাপ মানে কি? হুকুম করবে, আপনাকে সঙ্গে মেনে নিতে। হুকুম তো দূরের কথা, উল্টা হচ্ছে এখন। উল্টা, এমন উল্টা হচ্ছে, বাংলাদেশে একটা মেয়ে, বুড়ি মেয়ে, ভিডিওটা আমার কাছে এখনও আছে। তো দুটা বেটা 3টা মনে হয় বেটি আছে ওর। তো দুটা বেটাই দেখে না, বেটিরাও পর্যন্ত দেখে না। তো ফেলেছে কোথায়? তো রাজপথে, রাস্তার এক সাইডে বসে আছে। একটা সাংবাদিক, একটা ক্যামেরাম্যান নিয়ে যেয়ে বলছে যে, হ্যাঁ বুড়িমা, কে করেছে এগুলা কাজ? বলছে, হ্যাঁ আমার বউ মায়েরা। কি করেছে? তো বলছে, খেতে দেয় না রে বাপ,
অথচ ওই মাটা যে কত কষ্ট করে ছেলে দুটাকে মানুষ করেছে, ভালো চাকরি পেয়েছে, ভালো পদে আছে গো। এরপরে বলছেন ঠিক মতন খেতে দেয় না। কদিন থেকে আছেন? তো বলছে প্রায় 1 মাস হতে আসছে। তো কে খেতে দেয়? বলছে আমার একটা বান্ধবী আছে, ওই বান্ধবীটা আমার ফ্রেন্ড, সে ছাত্র জীবন থেকে ফ্রেন্ড, সে আমাকে এতটা ভালোবাসে, মাঝে মধ্যে আমাকে খাবার দিতে আসে, আমার সেবা করতে আসে, সেও হচ্ছে গরিব, কিছু করার নাই। এবার সাংবাদিক বলছে মা, আমি আপনাকে একটা প্রশ্ন করব, উত্তরটা দেন। আপনি কি আমার এই কথাটা মানবেন? বলেন। আপনার 2টা ছেলে আছে, ওই ছেলে 2টা আপনাকে বের করেছে, বৌমারা বের করেছে, আপনি রাস্তায় রাজপথে আছেন। এবার বলেন তো, একটা কাজ করুন, যারা আপনাকে রাস্তায় ফেলেছে তাদের নামে কেস করব, চলেন। আপনার ছেলে 2টাকে আমি জেলে পচিয়ে দেব, জেলে ঢুকাবো। কত বড় সাহস আপনার বুড়িমা আপনাকে রাস্তায় ফেলেছে। যখনই এই কথাটা বলা যে আমার ছেলেকে জেলে ভরবে, মা টুকরে টুকরে কাঁদতে লেগেছে। না রে বেটা না, আমার ছেলে 2টাকে জেলে ভরিস না, ওরা ভুল বুঝেছে। আমি মা চাই না, আমি বেঁচে থাকবো, আমি রাজপথে আছি, রাজপথে থাকবো। আমার সন্তানকে আমি জেলে পচতে দেব না, আমি জেলে ঢুকতে দেব না। আমি আর কয়দিনে জিন্দেগি আছি, আল্লাহ আমাকে যা দিবে এ নিয়ে মরে আমি রাজপথে মরে যাব। কিন্তু আমি কান দিয়ে শুনতে যেন না পাই আমার সন্তানকে পুলিশে ধরেছে, এটা মা আমি মেনে নিতে পারবো না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। সেই মাছ নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না কভু মায়ের 2টি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না কভু মায়ের 2টি হাত। সেই মায়েরই মায়ের নিচে বেহেশত, সেই মায়েরই পায়ের নিচে বেহেশত, ভুলো না এই কথাটি হায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়।
মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মাকে জীবনে কোনোদিন কষ্ট দেবেন না। আমার চোখের সামনে ঘটনা আমি অনেক দেখেছি, যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছি, প্লাস মানুষকে আমি সতর্ক করেছি, বলেছি। আমি যে মসজিদে থাকতাম, একটা মসজিদের পাশে একটা ভদ্রলোক ছিল, যে ভদ্রলোকটার গ্লানি আমি ওকে যে দেখলাম, লোকটা নেংড়ে নেংড়ে মসজিদে নামাজ পড়তে আসে, নেংড়ে নেংড়ে মসজিদে নামাজ পড়তে আসে। আমি আশ্চর্য হয়ে গেলাম। একদিন প্রশ্ন করলাম যে আপনার পাটা এরকম কেন? তিনি লজ্জায় বলতে পারছেন না পাটা কেন তার পছন্দ হয়েছে। আমি সাইড নিয়ে খবর নিলাম। আমি বললাম এই চাচার পাটা কেন এমন, ন্যাংরা করে কেন আছে, কেন ভালো হচ্ছে না? ওই লোকটা বলছে, মৌলভী সাহেব এই লোকটা এত এক সময় এতটা খারাপ ছিল যে মাকে সে ঠিক মতন দেখতে পারতো না, যখন তখন মাকে প্রহার করতো, মাকে মারতো। একদিন কি যেন কি নিয়ে ঘটনা ঝামেলা সৃষ্টি হলো। ওই ছেলেটা, ওই ভদ্রলোকটা মাকে নিজের বাম পায়ে ডান পায়ে এমন করে একটা কোমরে একটা লাত মেরেছে, মাকে এখান থেকে অদূর গড়িয়ে দিয়েছে। আল্লাহ নারাজ হয়ে গেছে, তুই নিজের মায়ের পেটে লাথি মেরেছিস রে। যেই মা তোকে 9 মাস 10 দিন পেটে ধরেছিল, কত দুর্বলতা। মা 6 মাস 7 মাস হলে খাবারটা ঠিক মতন খেতে পারে না, না খেয়ে সুখ, না বসে সুখ, না উঠে সুখ, না দাঁড়িয়ে সুখ, কোনো অবস্থায় মায়ের সুখ নাই, শুধু টেনশন আর টেনশন নিয়ে থাকে। আমার সন্তানটা কখন পৃথিবীতে আসবে, সন্তানটা আমি কখন বুকে পাবো, কখন তাকে আগলে ধরবো, আব্বা বলে ডাকবো, কখন মা বলে ডাকবো, এই চিন্তায় চিন্তিত হয়ে থাকে মা। আর সেই মাকে তুমি নিজের ডান পায়ে মায়ের কোমরে এক লাত মেরেছ, এটা কি করে সম্ভব হয়? বরদাস্ত আল্লাহ করেননি। লোকটাকে আল্লাহ এমনভাবে একটা পায়ে ঘা দিয়েছেন, এখন পর্যন্ত কোনো ডাক্তার ভালো করতে পারে না। শুনলাম নাকি সে অনেক টাকা খরচ করেছে, জমি জায়গা পর্যন্ত বিক্রি করেছে, এরপরে এখন পর্যন্ত তার পা ভালো হয়নি। তবে সে মাপ চায় আল্লাহর কাছে, বুঝে আর কাঁদে, আল্লাহ আমি কত বড় ভুল করেছি, মাকে কোমরে লাত মেরে। তো পাটা এখন পর্যন্ত কমপ্লিট ক্লিয়ার হয় না, মাঝে মধ্যে আবার পচন ধরে, আবার ডাক্তার দেখায় ঠিক হয়, আবার পচন ধরে। জানি না আল্লাহ তাকে ভালো করবেন কিনা। ভাইরা আমার, বন্ধু আমার, যারা মা আছে খবরদার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, নোংরা ব্যবহার করবেন না। যদি রাগ উঠে নিজেকে কন্ট্রোল করতে শিখুন, আল্লাহর কাছে দোয়া করতে শিখুন, কিন্তু খবরদার মায়ের গায়ে, বাবার গায়ে আঁচ লাগানো যাবে না। যে মা আপনার কবরস্থ হয়ে গেছে, বলেন কবরের জন্য দিবেন, বাপ নাই মা নাই। মা আপনারা বসে আছেন কোথায় জানেন না, কোন দিকে আছেন, ডান দিকে না বাম দিকে না উত্তর না দক্ষিণে, কিছুই জানি না আমি। তবে এতটুকুই বলবো যে মায়ের জন্য অন্তত আপনি যদি কেউ আছেন এরকম একটা আংটি খুলে দেবেন। আমার হাতে আংটি পরে আছেন আপনি হাতে, এটা খুলে মায়ের জন্য আব্বার জন্য দিবেন, আপনার সন্তানের জন্য দিবেন। এরকম কোনো মা আছেন হাতের বালা পড়ে আছেন আপনি, আজকে কবরের জন্য দিয়ে দেবেন। যে কবরে আপনি শুবেন সেই কবরের জন্য আপনি দেবেন। একজন সাহাবী সব কিছু দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন, জানার পরেও বলছেন তুমি এত কিছু দান করে দিচ্ছ, বলছে এগুলো তোমার তো দুনিয়ার জন্য কিছু রাখো। সাহাবী অ্যাকশন চেয়ে উত্তর দিচ্ছে, দুনিয়াতে কি রাখবো, কিছুই তো পাবো না, যা দিচ্ছি সব আমার জন্য দিচ্ছি, মরে যাব সব রিটার্ন পেয়ে যাব। দুনিয়াতে থাকবে ছেলেরা ভাগ বিতরণ করবে, দান করবে কি করবে না ওদের খেয়াল, খুশি দিবে কি দিবে না ওদের ব্যাপার। কিন্তু আমি বেঁচে আছি যতদিন, আমার মালগুলোকে আমি আখিরাতের জন্য জমা করলাম, এটা আমি আমার নিজের জন্য জমা করলাম, সব আল্লাহকে দিয়ে দিলাম, মরার পরে সব নিয়ে নেব। একটা বুড়িমা, এই ঘটনাটা কথাটা বলেছি, একজন বুড়িমা একটা পটলিতে, বুঝলেন, রুমালে অনেকটি স্বর্ণকার আছে, নাকের আছে, কানের আছে, হাতের বালা আছে, মালা সব কিছু আছে, যে বেঁধে নিয়ে চলে এসেছে। বেঁধে নিয়ে যখন চলে এসেছে তো বলছেন, মৌলানা আমার পটলিটা আপনি নেন, এটা পটলিটা নেন, আল্লাহ রাস্তায় আমি দিয়ে দিলাম।
মৌলবি দেখছে কি আছে রে পটলেতে, খুলে দেখছে বুড়িমা, বয়স তার অনেক হয়ে গেছে। বুড়িমা নিজের হাতে এনে মৌলানাটার হাতে দিয়ে দিলেন, মৌলানা আমি সব জমা দিলাম। এবার দেখছে আহারে গলার হার, হাতের বালা, নাকের ফুল, আপনার কিনা কানের দুল সব কিছু আছে। বলছে মা এগুলো কি রাগ করে নিয়ে আসলে নাকি? বলছে না না না, এগুলো আমি আল্লাহ রাস্তায় জমা দিলাম, আমি আর বেশি দিন বাঁচবো না, আমার বয়স তো দেখতে পাচ্ছিস রে বেটা, আমি বেশি দিন বাঁচবো না, এগুলো আমি আল্লাহ রাস্তায় জমা দিলাম। তো বললো এগুলো কে কে দিয়েছে? তো বলছে এগুলো তো আপনি আপনার বেটি বেটাকে দিতে পারতেন, আপনার কাজে লাগতো। এবার বুড়িমা উত্তর দিচ্ছে, মৌলবি সাহেব বেটা শোনো রে বেটা, এগুলো আমি সন্তানের জন্য নয়, আমি সন্তানদেরকে আমি যথেষ্ট দিয়েছি, বেটিকে দিয়েছি, বেটাকে দিয়েছি, গলা মালা দিয়েছি, কানে দিয়েছি, আর এগুলো হচ্ছে আমার। এই যে হাতের বালাটা দেখছো এটা আমার স্বামী দিয়েছে আমাকে, এই যে তুমি গলার হারটা দেখছো এটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে, এগুলো আমার আম্মা আব্বা আমাকে দিয়েছে আমার জন্য, আমার স্বামী আমার হাতের বালা দিয়েছে, কানে দুল দেখছো এটা আমার স্বামী বানিয়ে দিয়েছে, আর এগুলো আমার পছন্দের জিনিস, এটা আমার পছন্দের ভালোবাসার জিনিস, এগুলো আমি দুনিয়ার কাউকে দিতে পারি না। আমার মেয়েকে দিব, মেয়েকে দিলে জমি জায়গা নিবে, তার ছেলেকে দিবে, এটা বিক্রি করে দেবে, কিন্তু আমি এগুলো বিক্রি করতে পারি না, আমি আল্লাহকে দিলাম। আমি যে এত বয়স হয়ে গেল, কিছুদিন পর হয়তো মারা যাব, আমি বুঝতে পারছি আর আমি বাঁচব না, তবে এগুলো আমার পছন্দের জিনিস আমি কাউকে দিব না, এগুলো আমি আল্লাহকে দিয়ে দিলাম। যেদিন আমি মারা যাব সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ রে আমি তোমাকে হাতের বালা দিয়েছিলাম, গলার হার দিয়েছিলাম, আমার স্বামীর পছন্দের জিনিস, ওগুলো তুমি আল্লাহ আমাকে দাও, আমি মরার দুনিয়াতে যেমন পড়েছিলাম, মরার পরেও যেন আমার স্বামীর গলা হারটা যেন আমার গলায় থাকে, আমার হাতের বালাটা যেন থাকে, সেদিন আমি আল্লাহর কাছে চেয়ে নেব, এই জন্য আমি আল্লাহ রাস্তায় জমা দিয়ে দিলাম। এরকম মেয়ে আছে? নাই। এরকম আছে তার প্রতিভা, যে নিজের জিনিস আল্লাহ রাস্তায় রেখে দিল, মারা যাব আল্লাহর কাছে চেয়ে নেব, আল্লাহ আবার আমাকে নতুন করে পড়াবেন। তো এইরকম আছেন যে আপনি হাতের আংটি রেখেছেন, হাতের বালা রেখেছেন, ওই হাতের বালা আজকে আপনার কবরস্থানের জন্য আপনি রাখবেন, দিয়ে আপনি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করবেন, আল্লাহ এটা আমি দিলাম আমার সন্তানের জন্য, এটা আমার স্বামীর গিফট, এটা আমার ছেলে দিয়েছে, এটা আমার শ্বশুর দিয়েছে, এগুলো আমি আল্লাহ রাস্তায় রেখে দিলাম। এরকম কোনো মা বোন আছেন যে একটা হাতের বালা কিংবা আংটি যদি থাকেন তো পাঠান, ইনশাআল্লাহ। আমি আর খুব জোরে 15 মিনিট আছি, তো এই 15 মিনিটে যে যা পারবেন দেখেন, অলসতা করিয়েন না। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে বলবে দিব 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 করিয়েন না। ড্রাইভার যে সেই গাড়ি চালায়, ডান দিকে তো ডান দিকে, তো বাম দিকে তো বাম দিকে, যেদিকে নিয়ে যাবেন সেই দিকে চাক্কা ঘুরবে। আর যদি আপনি প্যাসেঞ্জার হয়ে ড্রাইভারকে বলেন চল বাম দিকে, তুই যাবে না, লক করে বসে থাক, আমি যেদিকে কোন দিকে আমার রাস্তা ভালো আছে সেদিকে ঘোরাবো, তুই বাসের দিকে ঢুকে যা, বাসের দিকে ঢুকে যাবো নাকি? না, ড্রাইভার কন্ট্রোলার করবে। তো এখন মনে মনে ভাবছেন যে মৌলভী সাহেব দানের কথা বলছেন, গরিব মানুষ। আরে বেলালকে আল্লাহ রাসূল বলছেন যে বেলাল তুমি দান করো, তো বেলালের পরনে লুঙ্গি ছাড়া কিছু ছিল? কিছু তো ছিল না, একদম গরিব সাহাবি, ঠিক মতন খাবার নাই। তো ওকে আল্লাহ রাসূল বলছেন বেলাল আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ তোমাকে দেবে। তো আমাদের তো খাওয়া পরা সব কিছু আল্লাহ দিয়েছেন, প্রতিনিয়ত আপনাকে দান করতে হবে। তো আপনি কি বলছিলাম, ড্রাইভার আপনি আছেন, সব কিছু করতে পারবেন। যেদিন আপনি টাকা হাতছাড়া হয়ে যাবে, যখন একটা মৌলবি আসবে যে বলবে যে 500 টাকা দিবেন, মসজিদটার অবস্থা এরকম হয়ে গেছে, আপনার দিলটা নরম হলো যে জাগ্গা জীবনে কোনোদিন এত দান করিনি, আজকে 500 টাকা দিব মসজিদে। তো আপনার আগ্রহীতা হলো শেষ বয়সে, যে বয়সে আপনার পকেট নেই, শুধু সাদা কি বলে ওগুলাকে জামা, গেঞ্জি বলে, সাদা গেঞ্জি বলে তো নাকি, ওই গেঞ্জি যার পকেট থাকে না, ওটা পড়ে আছেন আর পকেটে খালি হাত ভর্তি, পকেট তো নেই, তোকে হাত ভরবি কোন দিক দিয়ে তুই? আর ভাবছে যে কখন 500 টাকা দেবো। তো সব তো ছেলেরা লেখে নিয়ে এলেছে নামে 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 নামে, আপনার ইচ্ছা হয়েছে এখন যে 500 টাকা দিব, যেমন করে হোক দিব, বলেছি দিব। তা আপনি প্রতিজ্ঞা হচ্ছেন, বড় বেটাকে বলছেন আব্দুর রহমান, তখন ও কয়েছে কী হলো? আচ্ছা এখন আমি চাকরিতে যাচ্ছি, এখন কিছু কহে না আমাকে, অথচ আর মন চাইছে যে 500 টাকা দিই। এবার কয়েছে শহীদুর, মেজো কয়েছে বকায়ও না, হাকে এখনই এদিকে যেতে হবে, ট্রেন ছুটে যাবে আমার, তাড়াতাড়ি যাচ্ছি। টাকার কথা তো কহে না, খালি নাম ধরে ডাকছে, তো করছে বিরক্ত করিও না গেনু। 3 নম্বর যে ছোট বদের হাড্ডি, ও ফুটবল ব্যাট বল খেলার লেগে ব্যাট আর বল ধরেছে, তো ওকে বলছে শফিকুল কি হলো, খালি
খেলতে যাবো এখন ঠাকুর বলছো ওই যে টাকা চেয়েছিল রে, টাকা চেয়েছে, তোমার বড় বেটাকে চাইতে বলো না, তো চলে গেল, বললাম না এখন খেলতে হাঁটনো হবে এখন, কেউই দিল না গো। মানে আপনি এত ভিখারি থাকতে গরু বৈনাহাল, তার দুঃখ সর্বনাশ। যতদিন টাকা ছিল আপনার হাতে, ড্রাইভার ছিলেন আপনি।